নমস্কার, নতুন আরো একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। শীতকাল তো চলেই এসেছে, আর তো সামনে বড়দিন আছেই। তাই জন্য ভাবলাম আজকে একটা আমি কেক বানাই আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। চলো তাহলে বানানো যাক। প্রথমে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটাকে এমনি দিয়েছি, তোমরা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটি খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তেল। ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এটাকে আমি খুব সুন্দর করে এবার পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। খুব সামান্য পরিমাণ দিয়েছি বেকিং সোডা। আর খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। খুব ভালো করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর টুটি ফুটি। বলো বলো বলো। এমন একটা বাটি নিয়েছি, তোমরা চাইলে কেক মোল্ড নিতে পারো আর এইভাবে একটা বাটির মধ্যেও করতে পারো। আমি এখানে তেল লাগিয়ে একটু ময়দা দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি কেকটাকে ভালো করে বসিয়ে নিচ্ছি। এবার আমি কিছু কিশমিশ আর কাজু উপর থেকে ছড়িয়ে দেব। টুটি ফুটিও দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছিলাম, একটু গরমও হয়ে গেছে। এবার আমি এটাকে বসিয়ে দিচ্ছি। তোমরা বালির পরিবর্তে এটাকে লবণ দিয়েও করতে পারো। এবার আমি ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা মতো মিডিয়াম টু লো আঁচে হতে দেব। 1 hour later. ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবার কেকটা বেক হয়েছে কিনা দেখে নেব। দেখো ছুরির গায়ে কিন্তু লেগে নেই, কেক সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো খুব সামান্য সময়ে, খুব সামান্য কিছু উপকরণেই আমার ফ্রুট কেক রেডি। কতটা সুন্দর হয়েছে দেখো, কিরকম স্পঞ্জি হয়েছে, খুব নরম হয়েছে, আর পেছনটাও দেখো কত সুন্দর বেক হয়েছে। এইভাবে করে খুব সহজেই কেক বানাতে পারো, দেখবে বাড়ির ছোটটিও খুব খুশি হবে। তাহলে ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো। আজকের মতো টাটা টাটা।